তো সকলে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল বিকজিং সেন্টারে। তো আমাদের যে শ্রীকৃষ্ণ কীর্তনের যে আলোচনা হয়েছিল সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের যে সকল প্রশ্ন মানে খুবই আসার খুবই চান্স, সেই সকল প্রশ্নগুলো কিন্তু আমাদের এই ওয়ান লাইনার হিসাবে কিন্তু আমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আলোচনা করব। তো তোমরা যারা এখন পর্যন্ত ওই ক্লাসটা এখন পর্যন্ত দেখোনি, তোমরা অবশ্যই সেখানে গিয়ে কিন্তু ক্লাসটা দেখে নিতে পারো। এবং এই প্রশ্ন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের যে এই পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু আমরা ফ্রি পিডিএফটা কিন্তু শেয়ার করে দেবো। তো তোমরা যারা যারা এখন পর্যন্ত জয়েন হওনি অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। টোটাল কিন্তু 40টির মতন প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়েছে, প্রায় 40টার মতন প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়েছে। তো এই প্রশ্নগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং এর বাইরে আশা করা যায় যে প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা কম এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে। ঠিক, তো যারা যারা নতুন এসে থাকবে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং সেশন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সকলের সাথে মানে ক্লাসটা কিন্তু সকলের সাথে শেয়ার করে দিও এবং লাইক করে দিও। ঠিক আছে, তো আজকের যে প্রথম প্রশ্ন, সেই প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কী ধরনের একটি কাব্য। আমরা প্রথমে যখন আলোচনা করেছিলাম সেখানে কিন্তু আলোচনা করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে শ্রীকৃষ্ণ কীর্তন একটি কিন্তু নাট্যধর্মী কাব্য ওঠে। ঠিক, পরবর্তী যে প্রশ্নটা বলা হয়েছে সেই প্রশ্নে কি বলা হয়েছে যে কাব্যটি কে, এখানে বলে যে কাব্যটি কে কখন লিখেছিলেন। তো আমরা সকলে জানি যে কাব্যটি লিখেছিলেন বড়ু চণ্ডদাস এবং চতুর্দশ শতকের প্রথমার্ধে কিন্তু লিখেছিলেন। ঠিক, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাস চতুর্দশ শতকের প্রথমার্ধে কিন্তু লিখেছিলেন। তার পরবর্তী প্রশ্ন কি বলা আছে 3 নম্বর প্রশ্নে যে কাব্যটি কে কবে কোথা থেকে কত খ্রিস্টাব্দে বলছে আবিষ্কার করেন। কাব্যটি হচ্ছে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ বাঁকুড়ার কাকিলা গ্রাম থেকে 1909 খ্রিস্টাব্দে কিন্তু আবিষ্কার করেন। তারপর কি বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট পদ সংখ্যা কটা। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 418টি কিন্তু পদ আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড সংখ্যা কতগুলো এবং তার নামগুলো কী কী। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ডের সংখ্যা হচ্ছে টোটাল 13টি এবং সেগুলির নাম হচ্ছে কিন্তু প্রথম হচ্ছে আমাদের জন্মখণ্ড, তারপর হচ্ছে আমাদের জন্মখণ্ড, তারপর হচ্ছে তাম্বুলখণ্ড, তারপর হচ্ছে দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়াদমন খণ্ড, বস্ত্রহরণ খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড এবং রাধাবিরহ। টোটাল হচ্ছে 13টি কিন্তু খণ্ড পাওয়া যায় আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। পরবর্তীতে কি বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে নাট্যগুণ আছে তার প্রমাণ কী। তাহলে নাটকের যে প্রধান বৈশিষ্ট্য তা হচ্ছে কি একটি সংলাপ। এই কাব্যে রাধাকৃষ্ণ ও বড়াই চরিত্রের সংলাপ আছে, তাছাড়া নাটকীয় দ্বন্দ্ব আছে রাধা চরিত্রে। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গীতিরস আছে এমন একটি ছত্র উল্লেখ করুন। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গীতিরস আছে এমন একটি ছত্র হল নীল জলদ সমকুন্তল ভাড়া বেকত বিজুলি শোভে চম্পক মালা। এটা কোন খণ্ডের অংশ? এটা হচ্ছে আমাদের দান খণ্ডের কিন্তু অংশ। পরবর্তী কি বলা হয় যে কাব্যটি প্রকৃত নাম কি ছিল বলে জানা যায়। তো কাব্যটির প্রকৃত নাম কিন্তু আমরা যখন আলোচনা করেছিলাম সেখানে কিন্তু বলা ছিল যে কাব্যটির প্রকৃত নাম হয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলে কিন্তু জানা যায়। তারপর কি বলা হয়েছে যে কাব্যটির বিশেষত্ব কী। তো কাব্যটির বিশেষত্ব হচ্ছে কি কাব্যটিতে যেসব বিশেষ দিক আছে তাহলে কিন্তু আখ্যান ধর্ম, নাটকীয়তা, গীতিরস এবং চারিত্রিক দ্বন্দ্ব। কাব্যটিতে সর্বাধিক পদ কোন খণ্ডে পাওয়া যায়। এটা আমরা প্রথমেই পড়েছিলাম যখন আলোচনা করি যে কাব্যটিতে সর্বাধিক পদ কিন্তু আমাদের দান খণ্ডে আছে এবং সেখানে টোটাল কিন্তু 112টি পদ আছে। আরেকটা ছিল কি যে শ্লোক সংখ্যা ছিল ওটা, সংস্কৃত শ্লোকের সংখ্যা ছিল সব থেকে বেশি ছিল দানখণ্ডে, টোটাল ছিল 46টি। এই কাব্যে রাধা চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা চরিত্র হচ্ছে কিন্তু বাংলা সাহিত্যে অনুপমা। এই কাব্যে রাধাকে একটি পূর্ণাঙ্গ নারী চরিত্র হিসেবে কিন্তু অঙ্কন করেছেন। তার প্রতিটি স্তরের প্রেম চেতনা সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রচলিত পূর্ব রাগের বাইরে রাধার একটু পূর্ব রাগ। পরবর্তীতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডকে ভাগবতের রস বলা হয়।
তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডকে বলছে ভাগবতের রস বলা হচ্ছে? না, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃন্দাবন খণ্ডকে ভাগবতের রস বলা হয়। বড়ু চণ্ডীদাস তার কাব্যের কাহিনী কোথা থেকে গ্রহণ করেছেন? না, বড়ু চণ্ডীদাস কাব্যের কাহিনী ভাগবত ও অগীত গোবিন্দ থেকে কিন্তু গৃহীত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার বয়স কত ছিল? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার বয়স ছিল 11 বছর। এটাও কিন্তু আমরা আলোচনা করেছি। পরবর্তী, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে রাধা সম্পূর্ণভাবে নিজেকে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন? কোন খণ্ডে ছিল? সেটা হচ্ছে বংশী খণ্ডে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন কোন রাগ রাগিনীর উল্লেখ আছে? আমরা আলোচনার সময় বলেছিলাম যে টোটাল অনেকগুলোই কিন্তু রাগ রাগিনী আছে, তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে সকল রাগ রাগিনী হচ্ছে সেটা হচ্ছে আহের, তারপর হচ্ছে মালব, দেশাগ, মালবশ্রী, বসন্ত, গুজ্জরী, মোল্লার, কেদার এবং রামগিরি। তারপর হচ্ছে বড়াই রাধার সঙ্গে কি সম্পর্কযুক্ত? বড়াই হচ্ছে রাধার হচ্ছে মাতার পিসি, রাধার মাতার পিসি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা কোথা থেকে কোথায় দধির প্রসার নিয়ে যেত? বৃন্দাবন থেকে মথুরা রাধা তার দধির প্রসারটা কিন্তু নিয়ে যেত। বড়াই রাধার কাছে কতবার শ্রীকৃষ্ণের প্রেম বার্তা নিয়ে গেছিল? টোটাল হচ্ছে 3 বার কিন্তু শ্রীকৃষ্ণের প্রেম বার্তা নিয়ে গেছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডের কাহিনী ঠিক আছে, কাহিনী অসম্পূর্ণ? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভার খণ্ডের কাহিনী কিন্তু অসম্পূর্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে বলছে কৃষ্ণ দানি সাজান? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের হচ্ছে দান খণ্ডে কৃষ্ণ কিন্তু দানি সাজান। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে রাধার হৃদয়ের চরম ব্যাকুলতা ধরা পড়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ, রাধা হৃদয়ের চরম ব্যাকুলতা কিন্তু ধরা পড়েছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ছাড়া আর কোন গ্রন্থে রাধা কৃষ্ণ বলের কথা আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ছাড়া তার আর যে গ্রন্থে, এখানে বানানটা ভুলেছে, যে গ্রন্থে রাধা কৃষ্ণ ও বলের কথা আছে তাহলে হচ্ছে কি দৈবকীনন্দন সিংহের গোপাল বিজয়। ঠিক আছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ছাড়া আর কোন গ্রন্থ হচ্ছে রাধাকৃষ্ণ বলের কথা আছে? সেটা হচ্ছে দৈবকীনন্দন সিংহের হচ্ছে গোপাল বিজয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার পিতা, মাতা ও স্বামীর নাম ছিল কি? পিতার নাম ছিল সাগর, মাতার নাম ছিল পদুম বা পদ্মা এবং স্বামীর নাম ছিল অভিমন্যু বা আয়ন। বিভিন্ন পুরাণে রাধার পিতার নাম কি ছিল? বিভিন্ন পুরাণে কিন্তু রাধার পিতার নাম ছিল কিন্তু বৃষভানু। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ড থেকে রাধাকৃষ্ণ লীলা কাহিনীর সূত্রপাত হয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তাম্বুল খণ্ড থেকে রাধাকৃষ্ণ লীলা কাহিনীর কিন্তু সূত্রপাত হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে আমরা নারদ চরিত্রটিকে কিন্তু পাই? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জন্মখণ্ডে কিন্তু নারদ চরিত্রটিকে আমরা পেয়েছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা ও চন্দ্রাবলী কি পৃথক চরিত্র? তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা ও চন্দ্রাবলী কোনো পৃথক চরিত্র নয়। দান খণ্ডে আমরা পাই নাম তো রাধা চন্দ্রাবলী। ঠিক আছে, তাহলে দান খণ্ডে কিন্তু এই যে লাইনটা আছে এই লাইনের মাধ্যমে জানা যাচ্ছে কিন্তু যে রাধা আর চন্দ্রাবলীর নাম কিন্তু কোনো একটা পৃথক নাম নয়, এটা কিন্তু একই নাম। তো এখানে যে লাইনটা দেওয়া আছে সেটা হচ্ছে নাম তো রাধা চন্দ্রাবলী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সর্বাধিক নাটকীয় চরিত্র কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাণ্ডে সর্বাধিক নাটকীয় চরিত্র হচ্ছে কি? রাধা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন খণ্ড থেকে রাধা ও কৃষ্ণের পারস্পরিক সংলাপ বিনিময় শুরু হয়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দান খণ্ড থেকে রাধা ও কৃষ্ণের পারস্পরিক যে সংলাপ বিনিময় সেটা কিন্তু শুরু হয়েছে। আলোচ্য কাব্যে কোন চরিত্রের মধ্য দিয়ে হাস্যরসের উদ্ভাবন হয়েছে? আলোচ্য কাব্যের নারদ চরিত্রের মধ্য দিয়ে হাস্যরস উদ্ভাবন হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন চরিত্রকে দ্যুতি চরিত্র বলা হয়? এটা আমরা সকলেই জানি, দ্যুতি চরিত্র হচ্ছে কিন্তু বড়াই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উল্লেখযোগ্য এমন কয়েকটি প্রবাদ লেখন। তার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রবাদ হচ্ছে যেমন কি যে থানে সূচি না যায় তথা বাটিয়া বহায়, ললাট লিখন খণ্ড না যায়, দেখিল পাখিল বেল গাছের উপর, আরতিল কাক তাক ভক্ষিতে না পারে। তবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন কোন খণ্ডে বসন্তকালের উল্লেখ আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা।
তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে সমস্ত খণ্ডে বসন্তকাল উল্লেখ আছে সেটা হচ্ছে তাম্বুল খণ্ড, বৃন্দাবন খণ্ড, বান খণ্ড এবং বংশী খণ্ড। টোটাল হচ্ছে 4টা খণ্ডে কিন্তু আমরা বসন্তকালের কিন্তু আমরা উল্লেখ পাই। সেটা হচ্ছে তাম্বুল খণ্ড, বৃন্দাবন খণ্ড, বান খণ্ড এবং হচ্ছে কিন্তু বংশী খণ্ড। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নৌকা খণ্ডে কোন ঋতুর কথা পাওয়া যায়? এটা আমরা সকলে জানি যে নৌকা খণ্ড যে কোন ঋতুর কথা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে বর্ষা ঋতুর কথা পাচ্ছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে গ্রীষ্ম ঋতুর কথা পাই? না, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের হচ্ছে দান খণ্ডে আমরা গ্রীষ্ম ঋতুর কথা কিন্তু পাচ্ছি। আলোচ্য কাব্যানুসারে আইহনের পিতা ও মাতার নাম কী ছিল? আলোচ্য কাব্যানুসারে আইহনের পিতা ও মাতার নাম ছিল গোল, পিতার নাম গোল এবং মায়ের নাম ছিল কিন্তু জটিলা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত শ্লোকের সংখ্যা ছিল 161টি এবং তার মধ্যে 46টি সব থেকে বেশি শ্লোকের সংখ্যা ছিল আমাদের দানখণ্ডে, টোটাল হচ্ছে 46টি। ঠিক আছে, তাহলে এইখানে আমরা টোটাল কিন্তু 38টি প্রশ্ন আমরা আলোচনা করলাম। এই 38টি প্রশ্ন অনেকটা কিন্তু হেল্পফুল হবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো নয়, এসএলএসটি পরীক্ষা হোক বা পিএসসি যে মাস্টার মিস্টার পরীক্ষাটা হোক, সেখানে কিন্তু এই টোটালি 38টা প্রশ্ন এবং তার সাথে যে আলোচনা করা হয়েছিল যে ভিডিওর মাধ্যমে, সেই ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা করা আছে। এবং যদি কোথাও কোনো জায়গায় প্রশ্ন কিন্তু ভুল বা কোনো তথ্য সঠিক বলে মনে না হয়, অবশ্যই কিন্তু সেই জায়গাটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো। এবং যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু নিজেদের সমস্যার কথা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে গিয়ে কিন্তু নিজেদের সমস্যার কথা কিন্তু তুলে ধরতে পারো। ঠিক আছে, তো এইটুকু ক্লাস আজকের আমাদের করানোর ছিল। এবং পরবর্তী যদি কোন ক্লাস তোমাদের প্রয়োজন, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু সেটা কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো যখন সকলকে জয় হিন্দ।